প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা, যা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও বহু প্রতীক্ষিত উৎসব। একমাত্র এই বিশেষ দিনটিতেই রথারোহী জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পবিত্র ত্রিমূর্তি দর্শন করতে পারেন অহিন্দু ও বিদেশি মানুষেরা। কথিত আছে, শুদ্ধাচারে যে ব্যক্তি রথযাত্রায় অংশ নেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। মহাভারতের যুদ্ধ শেষে দীর্ঘদিন পরে শ্রীকৃষ্ণের বৃন্দাবন ধামে প্রত্যাবর্তনের কথা স্মরণ করে হিন্দুরা এই রথযাত্রা পালন করেন। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগে উড়িষ্যার রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। উড়িষ্যা তখন মালবদেশ নামে পরিচিত ছিল। কথিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্ন একবার স্বপ্নাদিষ্ট হন যে পুরীর সমুদ্র তটে ভেসে আসা দারুব্রহ্ম বা নিম গাছের গুঁড়ি দিয়ে শ্রী জগন্নাথ দেবের মূর্তি গড়ে তাঁর পূজা করতে হবে। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই কাষ্ঠখণ্ড তুলে নিয়ে আসেন এবং মূর্তি নির্মাণের জন্য উপযুক্ত শিল্পীর খোঁজ করতে থাকেন। কারণ রাজশিল্পীরা এর আগে মূর্তি নির্মাণের চেষ্টায় যখনই খোদাই করতে গেছেন তখনই তাঁদের সকল যন্ত্রপাতি চূর্ণ বিচূর্ণ হয়েছে। এমন সময় রাজসভায় বৃদ্ধ অনন্ত মহারানা নামে এক শিল্পী আসেন। তিনি রাজাকে বলেন যে তিনি মূর্তি গড়ে দেবেন, কিন্তু 21 দিন সময় তাকে দিতে হবে এবং এক বন্ধ ঘরে 21 দিন ধরে তিনি যখন মূর্তি নির্মাণ করবেন সেই সময় কোনোভাবেই কেউ যেন তাকে বিরক্ত না করে। রাজা সম্মত হন। কিছুদিন যেতে না যেতে রাজা রানী উভয়েরই কৌতূহল জন্মায় যে এতদিন ধরে যে মূর্তি নির্মাণ হচ্ছে তার রূপ কেমন হবে। একদিন তাঁরা আর কৌতূহল দমন করতে না পেরে ওই ঘরের দরজাটি খুলে দেখেন বিগ্রহ অর্ধসমাপ্ত হয়েছে, অর্থাৎ বিগ্রহের হাত ও পা তখনও খোদাই করা বাকি। শিল্পী অনন্ত অদৃশ্য। এই শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। রাজা নিজের ভুল বুঝতে পেরে অনুতাপ করতে থাকেন। এমন সময় নারদ সেখানে উপস্থিত হয়ে রাজাকে সান্ত্বনা জানিয়ে বলেন যে এই অর্ধসমাপ্ত মূর্তিকেই প্রতিষ্ঠিত করুন, কারণ স্বয়ং শ্রী বিষ্ণু এই রূপেই আপনার কাছ থেকে পূজা পেতে চান। রাজা ইন্দ্রদ্যুম্ন নির্মাণ করলেন পুরীর মূল জগন্নাথ মন্দির। প্রতিষ্ঠিত হল বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের 3 বিগ্রহ। উল্লেখ্য, একমাত্র ক্ষেত্রেই বোন সুভদ্রা পূজিত হন 2 দাদা বলরাম ও জগন্নাথ দেবের সঙ্গে। রাজা ইন্দ্রদ্যুম্নের প্রচলিত রীতি অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। এই মাসির বাড়ি হল ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর শ্রীক্ষেত্রের মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এই প্রথাই জগন্নাথ দেবের রথযাত্রা নামে সুপরিচিত। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। উল্লেখ্য, বহু পূর্বে 3টির পরিবর্তে 6টি রথ চলত, কারণ তখন শ্রীক্ষেত্র এবং গুন্ডিচা মন্দিরের মাঝে প্রবাহিত হতো এক নদী। 3টি রথ নদীর এপার অবধি বিগ্রহ নিয়ে যেত। নদীতে থাকতো এক সুবিশাল নৌকা, যাতে করে নদী পার করে ওপারে গিয়ে অপর 3 রথে চড়ে ভাই বোন পৌঁছতেন মাসির বাড়ি। নদী অবলুপ্ত হওয়ার সাথে সাথে 3টি রথের প্রয়োজনও ফুরিয়ে যায়। 1568 সালে বাংলার নবাবের সেনাপতি কালাপাহাড় পুরীর মন্দির আক্রমণ করেন। ফলত ওই বছর থেকে পরবর্তী 9 বছর রথযাত্রা স্থগিত রাখা হয়। পুনরায় এই উৎসব শুরু হয় 1577 সালে। রথযাত্রা উপলক্ষে যে 3টি রথ নির্মাণ করা হয় তাদের নাম হলো জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথ দর্পদলন। রথ নির্মাণের জন্য ফাঁসি, ডাউনরা আর আসানা মূলত এই 3 ধরনের কাঠ ব্যবহৃত হতো। 8 ফুট দীর্ঘ 865টি কাঠের গুঁড়িকে বেছে নেওয়া হয় রথ নির্মাণের জন্য। জগন্নাথের রথের 16টি চাকা, বলরামের রথে 14টি এবং সুভদ্রার রথের 12টি চাকা থাকে। 3টি রথেও রং হয় আলাদা। জগন্নাথের রথের রং লাল হলুদ, এটি বিষ্ণুর পছন্দের রং।
বলরামের রথের রং লাল সবুজ এবং সুভদ্রার রথ লাল কালো রঙের হয়। তিনটি রথের ঘোড়ারও আলাদা নাম রয়েছে, যেমন জগন্নাথ দেবের রথের 4টি ঘোড়ার নাম শঙ্খ, বলাকা, শ্বেতা, হরিদর্শ। বলরামের 4টি ঘোড়ার নাম তীব্র, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বরনাভ। সুভদ্রার 4টি ঘোড়ার নাম হল রুচিকা, মচিকা, জিতা ও অপরাজিতা। ঘোড়ার রঙও হয় ভিন্ন। জগন্নাথের রথের জন্য থাকে সাদা রঙের ঘোড়া, বলরামের রথের জন্য কালো এবং সুভদ্রার রথের জন্য লাল রঙের ঘোড়া থাকে। তিনটি রথের সারথীরা হলেন যথাক্রমে মাতালি, দারুকা ও অর্জুন। বলরামের রথ থাকে সবার আগে, এর উচ্চতা 45 ফুট। দেবী সুভদ্রা, রথের উচ্চতা 44.6 ফুট এবং শেষে জগন্নাথ দেবের রথ, উচ্চতা 45.6 ফুট। রথযাত্রা শুরু হওয়ার আগে পুরীর রাজা নিজে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার পরেই এগোয় রথ। এই প্রথাটি ছড়া পহরা নামে সুবিদিত। আষাঢ় মাসের দশমীর দিনে গুন্ডিচা মন্দির থেকে উল্টো রথযাত্রা করে পুরীর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পুরীর পরে দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হল শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। এছাড়াও বাংলাদেশের ধামরাই, উড়িষ্যার সুকিন্দা, গুজরাতের আহমেদাবাদ, আমেরিকা, রাশিয়া প্রভৃতি স্থানে মহা সমারোহে পালিত হয় রথযাত্রা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।